वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे सद्य पातक संहन्त्री सद्य दुःख्य विनाशिनी सुखदे मुखदे गंगे गंगे च परमागतिः परम प्रधानं पुरुषं महात्मं कालं कविं त्रिविक्रम लोकपालम् आत्मानुभूत्यानुगत प्रपंचम सत्संद शक्तिं कपिलं प्रपद्ये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। आज के मकर संक्रांतिर महास्नान, तो সেই উপলক্ষে আমরা শ্রীমদ্ ভাগবত থেকে এই গঙ্গাসাগর মেলার বিশেষত্ব সম্বন্ধে একটু আলোচনা করব। আপনারা যারা এসেছেন গঙ্গা স্নান করতে অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী। আমরা আগে শুনতাম যে যখন বাড়িতে ছিলাম যে সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার, কিন্তু এখন যারা আমরা এসেছি গঙ্গা স্নানে মকর সংক্রান্তির এই সাগর সঙ্গমের স্নানে, আমরা উপলব্ধি করছি অতটা কষ্টদায়ক নয়। সরকারি ব্যবস্থাপনা এবং ইসকনের এই মহান আয়োজন আমাদেরকে অনেকটাই সুলভ করে দিয়েছে যে আমরা বারে বারে আসতে পারি। এই গঙ্গাসাগরের তীরে বসে গঙ্গাসাগরের মাহাত্ম্য একটু শুনে যায়। বিভিন্ন পুরাণে, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, পদ্ম পুরাণ, বহু পুরাণের বহু কথা লেখা হয়েছে গঙ্গাসাগর সম্বন্ধে। সেই সঙ্গে শ্রীল ব্যাসদেব ভাগবত পুরাণে কয়েকটা স্কন্ধে এবং অধ্যায়ে, তৃতীয় স্কন্ধে পাবেন, পঞ্চম স্কন্ধে পাবেন, নবম স্কন্ধে পাবেন। তো সবগুলোর একটু জিস্ট নিয়ে আমি কিছু বলার প্রয়াস করব। প্রথমত মা গঙ্গার সৃষ্টি পঞ্চম স্কন্ধে আপনারা শুনবেন। ভগবান বামন দেব, যার নাম হচ্ছে ত্রিবিক্রম, তিনি বলি মহারাজের কাছ থেকে স্বর্গরাজ্য উদ্ধারের লক্ষ্যে তিনি এলেন বটু ব্রাহ্মণের বেশ ধরে বলি মহারাজকে ছলনা করতে। 3 পাদ ভূমি ভিক্ষা চেয়ে নিলেন। বলি মহারাজ হাতে জল নিয়ে সংকল্প করলেন, আমি 3 পাদ ভূমি দিতে
সংকল্পবদ্ধ হলাম। তারপর সেই বটু ব্রাহ্মণ তার বিক্রম প্রকাশ করলেন, বাম পথকে বিক্ষেপ করলেন উপরের দিকে। এই ভূলোক থেকে ধীরে ধীরে ভুব স জন তপ মহ ব্রহ্মলোক ভেদ করে বিরজা যখন সেই পদ বিরজা নদীতে প্রবেশ করে ব্রহ্মাণ্ড ভেদ করে, তখন বিরজার সেই চিন্ময় কারণ সমুদ্রের জল ভগবান বামন দেবের চরণ ধৌত করে এই জগতে আসতে শুরু করলেন। প্রথমে এসে চন্দ্রলোকে সেই জল এসে পতিত হলো। মনে রাখবেন, কারণ সমুদ্রের সেই বিরজার পবিত্র জল ভগবান বামন দেবের পদাভিষেক করে, পদধৌত করে, ভগবানের চরণে কুমকুম, অগুরু, চন্দন, তুলসী, পুষ্প সমস্ত কিছু নিয়ে সেই জল পতিত হলো চন্দ্রলোকে, যেটা ভাগবতমের পঞ্চম স্কন্ধের 17 অধ্যায়ের বর্ণিত আপনারা পাবেন। চন্দ্রলোক থেকে সেই জল আস্তে 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 সুমেরু পর্বতের শিখরে রক্ষিত হলো সুরক্ষিতভাবে। আমাদের এখানে আনাটাও এত সোজা হয়নি যে এমনি সেই জল গড়িয়ে গড়িয়ে এই জগতে চলে এসেছেন না। এই জল আনার পেছনে, এই পবিত্র মা গঙ্গাকে এই জগতে আনার পেছনে অনেক বড় কাহিনী যুক্ত হয়েছে। সেই পঞ্চম স্কন্ধেই পাবেন, যেখানে বলছেন মান্ধাতা বংশে এক মহান রাজা ছিলেন, যার নাম ছিল সগর। সগর বাহুকের পুত্র সগর। বাহুকে তিনিও রাজা ছিলেন, কিন্তু শত্রুদের দ্বারা পীড়িত হয়ে বাহুক রাজ্যপাট ছেলে সস্ত্রীক বনে গমন করেন। বাহুকের মৃত্যু হয় এবং বাহুকের স্ত্রী সহমৃতা, স্বামীর চিতাতে সহমৃতা হতে গেলে তাকে ঔর্ব ঋষি বাধা দেন, তুমি গর্ভবতী, তুমি সহমৃতা হতে পারবে না। আর সেই ঔর্ব ঋষির নির্দেশে সে বাহুকের স্ত্রীর গর্ভে সেই সন্তান ধীরে ধীরে বড় হতে থাকলো। কিন্তু তার শত্রুরা, বিশেষ করে অন্যান্য মহিলারা, তাকে তার অজ্ঞাতে বিষ খাইয়ে দেন গর্ভের সন্তানটাকে হত্যা করার জন্য। কিন্তু একটা কথা আছে না, রাখে কৃষ্ণ মারে খে, রাখে হরি মারে কে। হরি যাকে সুরক্ষা দিতে চাইছেন তাকে কে মারবে? গর্ভবতী মহিলা সেই বাহুকের স্ত্রী গড় সহ জন্ম দিলেন। গড় মানে 20 সহ সন্তান জন্ম দিলেন। সেই জন্যে ঔর্বশী সেই সন্তানের নাম রাখলেন সগর। গড়, গড় সহ, গড় মানে 20 সহ জন্মগ্রহণ করেছেন। অনেক বড় কাহিনী। ধীরে ধীরে সেই সন্তান বড় হলেন, রাজত্ব প্রাপ্ত হলেন এবং তার ছিল 2 স্ত্রী, কেশিনী আর সুমতি। 2 স্ত্রীর অনেক সন্তান ছিল। কেশিনীর একটা সন্তান অসামঞ্জস্য, আর সুমতির মাত্র 60,000 সন্তান ছিল। তো এই অসামঞ্জস্য নামটাও বিশেষত্ব রয়েছে। অসামঞ্জস্য ছোট থেকেই কিছু কিছু উৎপটাং কাজ করতেন। খেলতে খেলতে বন্ধুদের মেরে ফেলতেন, গলা টিপে বা জলে ছুঁড়ে দিতেন। তার এই কাজে অতিষ্ঠ হয়ে প্রজারা, রাজকর্মচারীরা, রাজ্যের লোকেরা বহু অভিযোগ রাজার সগরের কাছে, কিন্তু অনেক কিছু করেও
অসামঞ্জস্যকে পরিবর্তন করতে পারেনি। বাধ্য হয়ে রাজা তাকে রাজ্য থেকে নির্বাসন দিলেন। আর হলো কি জানেন, অসামঞ্জস্য যখন চলে যাচ্ছেন রাজ্য ছেড়ে, যতগুলো শিশুকে সে মেরে ফেলেছিল সবগুলোকে বাঁচিয়ে ফেরত দিলেন। অলৌকিক শক্তি ছিল। আসলে সে ছিল একটা ঋষি মুনি আগের জীবনে, কোনো কারণে তার পতন হয়েছে, সে রাজকুমার রূপে জন্মগ্রহণ করে। শাস্ত্রে তো এটাই লেখা আছে, ভক্তিতে সম্পূর্ণ করতে না পারলে সে তার ধনী ঘরে অথবা অথবা ব্রাহ্মণের ঘরে জন্ম হবে। যাই হোক, অর্ডার তো হয়ে গেছে, অসামঞ্জস্য জঙ্গলে চলে গেলেন। থাকলো 60,000 ছেলেকে নিয়ে সগর রাজের রাজত্ব, সুখে রাজত্ব করছিলেন। ওর বরিশের নির্দেশ ক্রমে সগর রাজা 100 অশ্বমেধ যজ্ঞর সংকল্পবদ্ধ হলেন। 100টা অশ্বমেধ যজ্ঞ করবেন। একটা দুটো করতে করতে 99টা অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ হয়ে গেছে। এবারে যজ্ঞ সম্পূর্ণ হবে 100। কিন্তু আমরা তো প্রায় শুনে থাকি যে কেউ যদি এই জগতে একটু বড় করে তপস্যা, ধ্যান, যোগ এই ধরনের কার্য করে, ইন্দ্র কিন্তু ছেড়ে দেয় না হাল। ইন্দ্রের মনে ভয় এসে যায়, আমার বুঝি গতি গেল, 100 অশ্বমেধ যজ্ঞ করলেই সে স্বর্গের ইন্দ্রত্ব প্রাপ্ত হবে, তখন আমার রাজত্ব যাবে। সে তো ছেড়ে দেয় না, সবার পিছনে লেগে যায়। এই সগর রাজার পিছনেও লেগে গেলেন। ছদ্মবেশ ধারণ করে সগর রাজার যজ্ঞাস্ত্র চুরি করে নিয়ে পালান। ব্রাহ্মণারা চিৎকার করলেন, যজ্ঞাস্ত্র চুরি হয়ে গেছে, যজ্ঞাস্ত্রকে খুঁজে বের করতে হবে। সগররাজ তার 60,000 পুত্রকে নির্দেশ দিলেন, তোমরা যাও, এই যজ্ঞাস্ত্রকে খুঁজে ফিরিয়ে নিয়ে আসো। 60,000 সন্তান সারা ভূখণ্ড তারা অন্বেষণ করতে করতে ভূখণ্ডকে খোদন করতে শুরু করলেন মাটির নিচ পর্যন্ত। বলা হয়েছে তাদের এই খননের ফলে সপ্ত সমুদ্র সৃষ্টি হয়ে গেছে। কিন্তু এত কিছু কার্যকলাপ করা সত্ত্বেও তিনারা পেলেন না। আর এদিকে ইন্দ্র কি করলেন, যখনই যজ্ঞাস্ত্র নিয়ে চলছেন, দেখছেন সগর রাজের সন্তানেরা যজ্ঞাস্ত্র খুঁজে পাওয়ার জন্য তারা বেরিয়েছেন অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে। ইন্দ্র আর উপায়ন্তর না দেখে সেই যজ্ঞাস্ত্রকে কপিল মুনির আশ্রমে রেখে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে 60,000 সন্তান তারা সারা ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে কপিল দেবের সৌভাগ্যক্রমে কপিল দেবের আশ্রমের সামনে উপস্থিত হয়ে দেখছেন সেই আশ্রমেই যজ্ঞাস্ত্রেরই বাধা রয়েছে। কিন্তু কপিল দেব ধ্যানস্থ হয়ে সমাধিতে রয়েছে। তারা রাজকুমার, উগ্র রাজশক্তি রয়েছে, তারা তাদের শক্তি নিয়ে এগিয়ে এলেন। এই সেই ইন্দ্র, এই ইন্দ্রই আমাদের এই লোকটাই আমাদের এই যজ্ঞাস্ত্র অপহরণ করে এখন পালায়ন্তর না পেয়ে, উপায়ন্তর না পেয়ে ধ্যানস্থ হয়ে বসে, মার মার মার। যেই তারা চারিদিক থেকে আক্রমণ করতে আসে, শাস্ত্রে বলা হয়েছে মহতের চরণের অপরাধ, মহতের চরণের অপরাধের যে প্রতিক্রিয়া, তাদের ভিতরের সেই প্রতিক্রিয়ার আগুনেই তারা মারা গেছে।
এখানে কেউ কেউ বলে থাকেন কপিল দেবের ক্রোধে বা অভিশাপে ভস্মীভূত, না, ভাগবতমে সেটা লেখা নেই। মহতের চরণের অপরাধের আগুনে তারা পুড়ে মরেছে। নিমেষের মাত্র 60,000 সগর সন্তানের দেহ ভস্মীভূত হয়ে গেল। সেই সংবাদ যখন সগর মহারাজের কাছে এলো, অতীব মর্মান্তিক দুঃখ শোকের ছায়া নেমে এলো। তখন বুঝতে পারলেন যে মহান ব্যক্তি, তখন অসামঞ্জস্যকে ফিরিয়ে আনলেন, পাঠালেন সেই আশ্রমে, তুমি যজ্ঞাস্য নিয়ে আসো। তো ওখানে গিয়ে সেই কপিল মুনিকে অত্যন্ত স্তব স্তুতি সম্মান প্রণাম আদি করে তিনি যজ্ঞাস্য চাইলেন। কপিল মুনি যজ্ঞাস্য ফেরত দিলেন, কিন্তু অসামঞ্জস্য অত্যন্ত বিনীতভাবে সেই স্থান এখনো ত্যাগ করছেন না। যজ্ঞাস্য পাওয়া পরেও কপিলদেব বুঝতে পারলেন তার মনের বাসনা, তিনি তো ভগবান সাক্ষাৎ, তিনি বুঝতে পারলেন যে তিনি প্রণামও করলেন। কপিল, যে শ্লোকটা আমি প্রথমে শুরু করেছিলাম, পরম প্রধানম পুরুষম মহাত্মম কালম কবিং ত্রিবিত্তম লোকপালম আত্মানুভূত্যানুগত প্রপঞ্চম সৎশক্ত শক্তি কপিলম প্রপন্তি। হে ভগবান, আপনি আপনার নিজ আত্মশক্তির মাধ্যমে এই জগৎ সৃষ্টি করেছেন, জগৎকে পালন করছেন, এবং এই জগতের ধ্বংসের পিছনেও আপনার সম্পূর্ণ হাত। আপনি সৃষ্টিকর্তা, আপনি সকলের পালনকর্তা। আত্মানুভূত্যা প্রপঞ্চ, সারা জগতের এই আত্ম শক্তির পিছনে আপনার পালন পোষণের শক্তি, আপনার পালন পোষণের শক্তি এই জগৎকে প্রাণ দিয়েছে। হে প্রভু, আপনার চরণে আমি বারবার প্রণাম নিবেদন করি। কপিল দেব তার স্তুতিতে, প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তার বিনম্র ভাবের প্রতি করুণা প্রদর্শন করলেন। আমি বুঝতে পারছি তুমি চাইছ তোমার পূর্বজদের উদ্ধার, 60,000 ভ্রাতারা যারা ভস্মীভূত হয়ে গেছে, তার উপায় আমার কাছ থেকে শুনে নাও। বামন দেবের পদধৌত সেই অত্যন্ত পবিত্র ভগবতী গঙ্গা এখন সময় পর্বতে রক্ষিত আছে। সাক্ষাৎ জগৎ পাবনী হরিশক্তি সেই গঙ্গা এই জগতে আবির্ভূত হলেই সেই গঙ্গার জল যদি তোমাদের পূর্বজদের ভস্মতে স্পর্শ লাভ করে, তাহলেই তারা উদ্ধার লাভ করবে। এটাই একমাত্র পথ। বৎস, তুমি বা তোমাদের বংশের সকলের সম্মিলিত প্রয়াসে গঙ্গাকে এই জগতে অবতীর্ণ করাও। সেই অতি উত্তম সংবাদ লাভ করে যজ্ঞাস্য ফিরে নিয়ে এসে সগর মহারাজ যজ্ঞ সম্পূর্ণ করলেন। রাজ্যের সমস্ত দায়িত্ব ভার তিনি পুত্র অসমঞ্জস্য উপরে দায়িত্ব দিয়ে পুত্রদের পরলোক গমনগত পুত্রদের উদ্ধারের জন্য তিনি সেই ভগবান কপিল দেবের নির্দেশ অনুযায়ী তিনি ধ্যানস্থ হয়ে তপস্যায় বসলেন গঙ্গাকে এই জগতে আনয়ন করার জন্য। তার জীবনের শেষ পর্যন্ত কঠোর তপস্যা
লীন হয়েও মা গঙ্গার স্তব স্তুতি করেও মা গঙ্গার আরাধনায় যুক্ত হয়েও গঙ্গা 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 নাম জপ তপ ধ্যানের মধ্যেও তিনি তার জীবনভর মা গঙ্গাকে সন্তুষ্ট করে তার দর্শন পেলেন না। তিনিও আদেশ দিয়ে গেলেন তার পুত্র অসমঞ্জসের উপর, তুমিও আমার এই অসম্পূর্ণ কার্যটি তুমি সম্পন্ন করবে আশা রাখি। অসমঞ্জস্য তার জীবনের শেষ পর্যায়ে তার পুত্রকে রাজ্যের দায়িত্বভার অর্পণ করে পিতার নির্দেশ এবং আদেশ এবং তার পথের অনুগমন হয়ে তিনিও গঙ্গাকে এই জগতে আনয়ন করার জন্য তপস্যা করলেন। আপনারা মনে রাখবেন কয়টা পিঢ়ি হয়েছে। প্রথমে সগর মহারাজ, সগর পুত্র অসমঞ্জস, তিনিও সে কাজে সম্পন্ন করতে অসমর্থ হলেন। তিনি নির্দেশ দিয়ে গেলেন তার পুত্র দিলীপ, তার পুত্র অংশুমান, অসমঞ্জসের পুত্র অংশুমান, অংশুমানও তার জীবন ব্রতে গঙ্গার সেবায় কাটিয়েছেন। তার পুত্র দিলীপও তার যথাসাধ্য যথাশক্তি যথাভক্তি মা গঙ্গার এই জগতে আনয়নের জন্য তিনি অর্পণ করেছেন। তার পুত্র ভগীরথের সামনে ভগীরথ যখন কঠোর তপস্যায় ব্রতী হলেন, মা গঙ্গার আরাধনায়, মা গঙ্গার তপস্যায়, মা গঙ্গার জপ ধ্যানে গঙ্গা মা সন্তুষ্ট হয়ে তার সামনে দর্শন দিলেন। তো কয়টা পিঢ়ি হলো? সগর, অংশুমান, সগর, অসমঞ্জস্য, অংশুমান, দিলীপ এবং ভগীরথ, 5 পিঢ়ি। মা গঙ্গাকে দর্শন করে ভগীরথ অত্যন্ত সন্তুষ্ট হয়েছে। মা গঙ্গার সে শুভ্র দর্শন, পবিত্র দৃষ্টিতে ভগীরথকে আশীর্বাদ দিলেন। ভগীরথ, বৎস ভগীরথ, তোমার মঙ্গল হোক, আমি তোমার সেবাতে অতীব তুষ্টতা লাভ করেছি, তুমি কিছু বর চাও। ভগীরথ মা গঙ্গাকে স্তবস্তুতি করে বললেন, সদ্যপাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদে মুখদে গঙ্গে গঙ্গৈব চ পরম গতি। হে মাতো গঙ্গে, আপনার দর্শন, আপনার আবির্ভাব কেবল আমি পবিত্র নই, সারা জগৎ পবিত্র। আপনি এই জগতে এইভাবেই দর্শন দিন। এই জগতে আপনার দর্শন বিনা জগতের পবিত্রতার কোনো সুযোগ নাই। আপনি আসুন, এই জগতে আপনি আবির্ভূত হয়ে জগতের আপনার পবিত্র জলের স্পর্শে সারা জগৎ উদ্ধার লাভ করবে। এটা ভগবত বাক্য, ভগবান কপিল দেবের নির্দেশ আমার বংশের প্রতি। আমার পূর্বজ 60,000 সগর সন্তান ভগবান কপিল দেবের চরণে অপরাধ করার ফলে তারা নিজেদের অপরাধের আগুনে ভস্মীভূত হয়েছে। হে মাতা, হে পতিত পাবনী, আপনার চরণে এই প্রার্থনা, তাদের উদ্ধার যে আপনাকেই করতে হবে। মাতা গঙ্গা তিনি সম্মতি প্রকাশ করলেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার সেবায় তোমার বংশজ পূর্বজদের যে ধারাবাহিক তপস্যা, তাদের প্রতিদান আমি দিতে চাই। কিন্তু বৎস, আমার মনে দুটো শঙ্কা এসে উপস্থিত হয়েছে।
ভাগীরথ বলেন, মা আপনি আপনার শঙ্কা প্রকাশ করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব তার সমাধান দিতে। মা গঙ্গা বললেন, প্রথম কথা হচ্ছে আমি সেই সুমেরু পর্বতের শিখর থেকে, স্বর্গলোক থেকে এখানে পতিত হব, আমার সেই জলের বেগ কে ধারণ করবে? আপনার প্রশ্নটা বুঝতে পেরেছেন আশা করি। ধরুন যদি আপনার বাড়ি দোতলা বা একতলা হয়, উপর থেকে যখন বৃষ্টি হয়, ছাদের জলটা যখন নিচে পড়ে না, যেই জায়গা পড়ে সেই জায়গায় গর্ত হয়ে যায়। আর এইটুকু বৃষ্টির জল, আর কয়েক লক্ষ টন জল নামবেন স্বর্গ থেকে, সুমেরু পর্বতের শিখর থেকে, এখানকার অবস্থা কি হবে? যদি সেই জল ধারণ করার শক্ত মুক্ত পাত্র না থাকে, এ তো মাটি ভেদ করে আমি নিচে চলে যাব। আমার জলের এই বেগ ধারণ করবে কে? ভগীরথ একদম হেসে অনায়াসে উত্তর দিলেন, মাথা ভোলানাথ শিব রয়েছেন, তোমার বেগ ধারণ করবে। আপনি কি মনে করছেন যে ভগীরথকে শিবকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করেছেন? না না না, শিব মহাশক্তিশালী এবং অত্যন্ত দয়ালু, জগৎ হিতকারী। এই জগৎ হিতকর কার্যে তিনি সর্বদা উন্মুখ, সেই বিশ্বাস ভগীরথের আছে। আর এই বলে ভগীরথ শিবের তপস্যায় যুক্ত হয়ে গেলেন। আর শিব হচ্ছেন আশুতোষ। অল্প একটু বেলপাতা গঙ্গা জল চড়িয়ে খুব হৃদয়গ্রাহী হয়ে তাকে ডাকলে তিনি আসবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভগীরথ বসে গেলেন তপস্যায়, মা গঙ্গাকে রেখে দিয়ে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় হৃদয় থেকে ডাকতে। কেন? ভগীরথ জানতেন যে স্বর্গের দেবীকে স্বর্গের লোকেই ধারণ করবে, কিন্তু এই দেবীকে আনতে 5 পিঁড়ি লেগে গেল। আবার কোন দেবতাকে ডাকতে যে কয়েক পিঁড়ি লাগবে তার কোনো ঠিক নাই। কিন্তু এই দেবতার মধ্যে সর্বোত্তম এবং দেবাদিদেব মহাদেব, তিনি অল্পে সন্তুষ্ট হন। একটাই আশাব্যঞ্জক হয়ে তিনি শিবের কথাই নিয়েছেন এবং শিবের সেবার জন্য নিজেকে উৎসর্গ করলেন। শিব ঠাকুর অনায়াসে তার সামনে আবির্ভূত হলেন, বৎস আমার জন্য কোনো সেবা, তোমার কিছু উপকার করতে পারি, তুমি কিছু বর চাও। ভগীরথ সমস্ত কথা খুলে বললেন। সেই অশ্বমেধ যজ্ঞ থেকে শুরু করে আমার 60,000 পূর্বজ যে চলে গেছেন মহাত্মা, ভগবান কপিল দেবের চরণে অপরাধ করার ফলে তারা দগ্ধীভূত হয়েছে, তাদের উদ্ধারের লক্ষ্যে আমরা মা গঙ্গায়নকে আনয়ন করার আদেশ পেয়েছি। ভগবান কপিল দেব বলেছেন কেবলমাত্র গঙ্গা জলের সংস্পর্শে তারা উদ্ধার লাভ করবে। তাদের উদ্ধারের লক্ষ্যে আমি আপনার চরণে শরণাপন্ন হয়েছি। মা গঙ্গা এই জগতে তিনি আসবেন, তাই উপর থেকে তার যে বেগ, জলের বেগ, হে প্রভু, হে মহাযোগধারিণী, হে মহাযোগেশ্বর, আপনি দয়া করে তার বেগ ধারণে আমাকে সাহায্য করুন। শিব বললেন, ঠিক আছে, আমি রাজি, তুমি বলতে পারো মা গঙ্গাকে, আমি রেডি আছি। তিনি যখনই এই জগতে আসবেন আমি মাথায় তাকে ধারণ করব। ভগীরথ তীব্র খুশি, মা গঙ্গার কাছে বললেন যে ভোলানাথ মহাযোগেশ্বর, জগৎ হিতকর্তা, তিনি তোমার বেগ ধারণ করার জন্য উপস্থিত হয়েছেন। গঙ্গা শুনে খুশি হলেন, কিছুটা মনে মনে কি বলবো,
তিনি চিন্তা করলেন, আমার বেগ শিব ধারণ করবে, আচ্ছা দেখা যাবে। আমি এমন সজোরে উপর থেকে নিচে আসব, আমার জলের বেগে শিবকে সহ নিয়ে আমি বয়ে যাব। এই কাহিনী আমি পরে আসছি বলতে। মা গঙ্গা বলেন, আমার আরেকটা প্রশ্ন। বলছে, বলো মা বলো। না, আমার এই পবিত্র জলের পবিত্রতার সুযোগ নিয়ে সারা দুনিয়ার লোক আসবে স্নান করতে। তারা তাদের জীবনের কৃত পাপগুলো আমার জলে ধুইবে। ভগীরথ, আমি যে পাপে ভারাক্রান্ত হয়ে যাব, আমাকে কে পাপ থেকে মুক্ত করবে? তার একটু উপায় তুমি বের করো, তার উপায়ের তুমি চিন্তা করো, তাহলে আমি নিশ্চিন্তে তোমার সঙ্গে আমি এই জগতে চলতে চলতে তোমার পূর্বপুরুষদের উদ্ধার করব। ভগীরথ তিনি ধ্যানস্থ হয়ে হরি স্মরণ করলেন। ভগবান হরি তার হৃদয় থেকে অনুপ্রেরণা দিলেন। ভগীরথ বলছেন, মা তুমি চিন্তা করো না, হরির ভক্ত, হরি ভক্ত অত্যন্ত শক্তিশালী। স অন্তেস্থেন গদাভৃতা, যারা হৃদয়ে হরিকে ধারণ করে সারা জগতে বিচরণ করে, সেই সমস্ত হরিভক্ত বৈষ্ণব তোমার জলে স্নান করার সাথে সাথে তারা তোমাকে পাপ থেকে মুক্ত করবে। এত বড় শক্তি তাদের রয়েছে। স অন্তস্থেন গদাভৃত, তারা হৃদয়ে গদাধারী বিষ্ণুকে বহন করে নিয়ে চলছেন, তাদের সেই শক্তি রয়েছে। ভাগবতমে এরও বর্ণনা রয়েছে, আমি বিস্তারিত যাচ্ছি না। স অন্তস্থেন গদাভৃতা। তো আপনি নিশ্চিন্তে আসুন। এখন এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি মনে করেন আমরা তো হরিভক্ত বৈষ্ণব, তাহলে আমরাও তো গঙ্গাকে পবিত্র করব না। যারা শুদ্ধ ভক্ত রয়েছেন তাদের কথা বলা হয়েছে, আমরা এসছি পবিত্র হতে, গঙ্গা এবং সাগরের সঙ্গম তীর্থে পবিত্র সময়ে মকর সংক্রান্তির মহাতিথিতে আমরা স্নান করতে এসেছি। এবং এই গঙ্গা এবং সাগরের মিলনস্থলে, পবিত্র তিথি, পবিত্র স্থানে নিজেরা স্নান করে পবিত্র হব, সেই সঙ্গে আমাদের পূর্বজদের উদ্দেশ্যে হাতে জল নিয়ে পিতা মাতা ঠাকুমা দাদু যাদের যারা চলে গেছে তাদের উদ্দেশ্যে তর্পণ করব জল দান করে। আর এটাই চেয়েছেন। পুত্রের কাজ হচ্ছে, যদি আমাদের পূর্বপুরুষরা কোথাও নরকে আটকেও থাকেন তাদের কৃতকর্মের ফলে, পুত্র তাদের উদ্দেশ্যে জল অর্পণ করে তাদেরকে উদ্ধার করবেন। আর সেই হচ্ছে মোক্ষম সময়, উত্তরায়ণ কাল, গঙ্গাসাগর তীর্থ, মকর সংক্রান্তি। আর এত সাধু মহাত্মাদের সান্নিধ্যে চারিদিকে গঙ্গার স্তব স্তুতি পূজা পার্বণ, শঙ্খ ঘণ্টা হরিধ্বনি উলুধ্বনি, এই মুখরিত সময়ে একদম যোগে স্নান করলে আমরা আমাদের কলুষ থেকে পবিত্র হব এবং আমাদের পূর্বপুরুষ যাদের স্মরণ করবেন তারাও পবিত্র হয়ে যাবে। আর আপনারা স্নান করেছেন, তর্পণও করেছেন বা করবেন, এখানে ব্রাহ্মণের ব্যবস্থা রয়েছে, আমার ইস্কনে রয়েছে, সেই সঙ্গে আরও যারা আছেন ব্রাহ্মণের তারা রয়েছেন, তাদের বৈদিক মন্ত্র উচ্চারণ করে
আপনাদের পূর্বজরা যারা চলে গেছেন তাদের উদ্দেশ্যে তর্পণ করে উদ্ধারের ব্যবস্থা। এটা ভগবান বিধান দিয়েছেন বেদে, শাস্ত্রে, পুরাণে। তো যাই হোক, ভগীরথ বললেন শুদ্ধ ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত, সে স্নান করে এই সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করবে। মা গঙ্গা অতীব সন্তুষ্ট হয়ে তার দুটো প্রশ্নের উপযুক্ত উত্তর প্রাপ্ত হয়ে মা বললেন আমি রেডি, তুমি রেডি হয়ে যাও। ভগীরথ তার শঙ্খ নিয়ে শঙ্খধ্বনি করে জগতের মঙ্গল বার্তা পৌঁছে দিলেন। মা গঙ্গা সুমেরু পর্বত থেকে এই ভূমিতে অবতীর্ণ হচ্ছে। তার এই শঙ্খধ্বনিতে সারা জগতের, বিশেষ করে যারা পবিত্র ব্যক্তি, তাদের কানে পৌঁছালো মা গঙ্গার আগমনের বার্তা। ভগীরথ রথে বসে তিনি শঙ্খধ্বনি করতে করতে চলছেন, আর পিছনে মা গঙ্গা কলক্ষল ধ্বনিতে এগিয়ে চলছেন ভগীরথের সেই পথের অনুসরণ করতে করতে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমমতিরাস্তাম তব পদ কমলে। ভগীরথ স্তুতি করতে করতে, মা গঙ্গার গুণগান করতে করতে, স্তব করতে করতে তিনি এগিয়ে চলেছেন। মা গঙ্গা ও ভগীরথকে অনুসরণ করতে করতে সেই সুমেরু পর্বত থেকে গোমুখ হয়ে গঙ্গোত্রী, হরিদ্বার, হরিদ্বার থেকে বিভিন্ন পাহাড় পর্বত তিনি অতিক্রম করতে করতে হরিদ্বার থেকে এগিয়ে এলেন। অনেক বড় জার্নি, অনেক বড় গঙ্গার ভ্রমণ। আস্তে আস্তে এসে গেলেন ত্রিবেণী সঙ্গম প্রয়াগে। প্রয়াগে ত্রিবেণী সঙ্গম হয়ে একই ধারাতে, ত্রিবেণী মানে তিনটে নদী প্রয়াগে, গঙ্গা, যমুনা, সরস্বতী। সরস্বতী অন্তঃসলীলা, কিন্তু গঙ্গা যমুনা প্রকট, মিলিত হয়ে গঙ্গা, যমুনা, সরস্বতী একসঙ্গে প্রবাহিত হলেন। সেই প্রয়াগ থেকে ধরুন কানপুর, পাটনা হয়ে মালদা, মানিকগঞ্জ, মালদা হয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেলেন। এক ভাগ গেলেন বাংলাদেশকে পবিত্র করতে, যেটার নামকরণ হয়েছে পদ্মা। আরেকটা ভাগ সেই কি বলা যায়, ফারাক্কা থেকে আস্তে 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 নবদ্বীপে এসে আবার তিনি আটকে গেলেন। ভগীরথ সামনে চলেই গেলেন, পিছনে দেখি মা গঙ্গা নেই। তিনি আবার রিভার্স করে ব্যাক করে এলেন, দেখে মা গঙ্গা আটকে গেছেন। ভগীরথ প্রার্থনা করলেন, মা তো এখান থেকে এখনো 200 কিলোমিটার বাকি, তোমাকে যেতে হবে আমার পূর্বজরা যে কপিল আশ্রমের সামনে ভস্মীভূত হয়েছেন ওখানে পৌঁছাতে হবে। মা গঙ্গা হেসে বলেন, বৎস, যেই স্থানে রয়েছি না, এটা হচ্ছে নবদ্বীপ ধাম। এই সত্যযুগের কথা, কিন্তু আমার আরাধ্য দেবতা শ্রী হরির পতিত পাবন অবতার এই নবদ্বীপ ভূমিতে এই সামনে কলিযুগে আবির্ভূত হবেন তিনি, গৌরাঙ্গ অবতার। তার আবির্ভাব তিথি হচ্ছে ফাল্গুন মাসের পূর্ণিমাতে। এখন চলছে মাঘ মাস। তুমি আমাকে 1 মাস সময় দাও, আমি সেই ফাল্গুন পূর্ণিমা, গৌর পূর্ণিমা তিথি উদযাপন করে, তিথি পালন করে তবে আমি তোমার সঙ্গে যাব। মা গঙ্গা 1 মাস থেকে গেলেন মায়াপুরে। তার পরে পরে আবার গঙ্গার যাত্রা শুরু হলো। আবার একটু আসতেই আরেক বিপদ। রাস্তায় ছিল জন্মমণির আশ্রম। জন্মমণির আশ্রম
একদম সব ভাসিয়ে নিয়ে চলে গেলেন মা গঙ্গা। জন্মমণি ক্রোধান্বিত হয়ে পুরো গঙ্গাকে পান করে ফেললেন। আবার ভগীরথ এসে জন্মমণির কাছে প্রার্থনা করলেন, প্লাস মা গঙ্গাও ক্ষমা চাইলেন। জন্মমণি তাকে প্রকাশ করলেন জন্মমণির কন্যা রূপে, নাম হয়ে গেল জাহ্নবী। সেই গঙ্গা আস্তে 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 এই সাগরে মিলিত হলো। সাগরে তাই নাম হয়ে গেল গঙ্গা সাগর। প্রভুপাদ একটা শ্লোকের তাৎপর্য লিখেছেন 9 নম্বর শ্লোকে, পঞ্চম স্কন্ধে 17 অধ্যায় 9 নম্বর শ্লোকে, যে স্থানে গঙ্গা বঙ্গোপসাগরের সমুদ্রে লবণ সমুদ্রে প্রবেশ করেছে সেই স্থানের নাম হচ্ছে গঙ্গাসাগর। মকর সংক্রান্তির দিন লক্ষ লক্ষ মানুষ মুক্তি লাভের আশায় সেখানে স্নান করতে যান। তারা যে প্রকৃতই মুক্তি লাভ করতে পারেন তা এখানে প্রতিপন্ন হয়েছে এই শ্লোকে। যারা গঙ্গায় স্নান করেন তারা অনায়াসে অশ্বমেধ রাজস্ব যজ্ঞের মহাযজ্ঞের ফল লাভ করেন। এবং গঙ্গা স্নান করে অনেক অনেক ঘাট রয়েছে, কিন্তু গঙ্গাসাগরের সঙ্গমস্থলে যিনি স্নান করেন তার থেকে অধিক অধিক পুণ্য লাভ করবেন, প্রভুপাদ লিখেছেন। তো এটা কমপ্লিট করার আগে আরেকটু পিছিয়ে যাই। কপিল দেব কি করে এলেন? কপিল দেব ভগবান ভাগবতমের শুরুতে পাবেন, তৃতীয় স্কন্ধে, 3 স্কন্ধে, তৃতীয় স্কন্ধে এই কপিল দেবের আবির্ভাবের বিস্তারিত কাহিনী আপনারা পাবেন। তৃতীয় স্কন্ধের 21 অধ্যায় থেকে 33 অধ্যায়, টোটাল 13টা অধ্যায় ভগবান কপিল দেবের আবির্ভাব, তার কার্যকলাপ এবং তার জগতের প্রতি দান আপনার পাবেন। কর্দমমুনি, ব্রহ্মার সৃষ্টি কর্দমমুনি, কর্দমমুনিকে বললেন তুমি যাও তপস্যা করো। কর্দমমুনি 10,000 বছর তপস্যা করেছেন। তপস্যা করার পরে ভগবান তার তপস্যাতে সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন। ভগবান বললেন বৎস কর্দম তুমি কিছু বর চাও। কি বর চাইলেন? অদ্ভুত বর না, আমার বিয়ে করার ইচ্ছা হয়েছে, আপনি একটা আমার জন্য উপযুক্ত, আমার মতো করে উপযুক্ত একটা কন্যার ব্যবস্থা করে দিন। দেখেন 10,000 বছর তপস্যা করার পর চাইলেন বিয়ে করব, মেয়ে ঠিক করে দিন। কি অদ্ভুত, কি অদ্ভুত ভাগবতের সমাচার, ভাগবতের শিক্ষা। আর দেখুন ভগবানও তিনি এতটাই সন্তুষ্ট হয়েছেন কর্দমমুনির কথায়, এতটাই তাকে আনন্দ দিয়েছে কর্দমমুনির কথা, কর্দমমুনির প্রার্থনা। ভগবান এত আনন্দ, তার চোখ থেকে আনন্দাশ্রু বইছে টিপ টিপ করে, এক ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু করে চোখের আনন্দাশ্রু পড়ছে। সেই জন্য ওই জায়গার নাম হয়ে গেল বিন্দু সরোবর। এই আমাদের ভারতেই গুজরাট রাজ্যে বিন্দু সরোবর বলে একটা জায়গা আছে, সিদ্ধাশ্রম বা বিন্দু সরোবর। আহমেদাবাদ থেকে 100 কিলোমিটার, আমি অনেকবার গেছি। সেই জায়গায় ভগবান কর্দমমুনিকে দর্শন দিয়েছিলেন। জায়গায় গেলে একটা অনুভব করা যায় জায়গার পবিত্রতা, সৌন্দর্যতা। গুজরাট সরকার ওটাকে সুন্দর করে সাজিয়েছে। সেই বিন্দু সরোবর যেখানে ভগবানের চোখের বিন্দু বিন্দু পানি ওখানে এখনো জমা আছে। তারপরে ভগবান বললেন হ্যাঁ ঠিক আছে, তোমার জন্য আমি তোমার মনে হৃদয়ের বাসনা উপলব্ধি করে আমি আগে থেকে মেয়ের ব্যবস্থা ঠিক করেছি। দেবাহুতির সঙ্গে তোমার বিয়ে হবে আর অত্যন্ত সুন্দর সংসার হবে। তোমাদের সংসারে 9টি সুন্দরী কন্যা সৃষ্টি হবে। এবং শুধু তাই না, তোমাদের দুজনের সংসার এতটাই সুন্দর হবে,
আমিও আকৃষ্ট হয়েছি তোমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করব। তিনিই কপিল দেব। তারপরে কপিল দেব তার মাকে, কপিল দেব জন্মগ্রহণ করে, অনেক বড় কাহিনী, আমি সংক্ষেপে বলছি, 21 অধ্যায় থেকে 33 অধ্যায়। তারপর পিতা বানপ্রস্থ হয়ে তিনি চলে যান এবং পুত্র কপিল এবং মাতা দেবাহুতি থাকেন। মাতাকে তিনি সাংখ্যযোগ জ্ঞান প্রদান করেন। প্রসঙ্গম অজরং পাশম কবয় আত্মন বিদু। এই জগতে যা কিছু আছে না, আসক্তি হচ্ছে বন্ধনের কারণ। সসাধু সুসাধু কৃত মোক্ষদ্বার উপাবৃত। সেই আসক্তি যদি তুমি সাধুর প্রতি প্রয়োগ করো, স্বরূপ সিদ্ধ সাধুর, তারপরে সাধুর লক্ষণ বলেছেন, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়না কথা তদ্যোশনাদ আশু অপবর্গ বর্তমনি সধ্যারতির ভক্তি অনুক্রমিষ্যতি। সাধুর কাছে যাও, সাধুর কাছে বসে ভাগবত থেকে আমার লীলা কথা শ্রবণ করো, হৃদয় কর্ণ আনন্দেতে পরিপূর্ণ হবে। অনেক বড়, আপনার 25 অধ্যায় থেকে 33 অধ্যায় 32 অধ্যায় পর্যন্ত পুরো ধারাবাহিক সাংখ্য যোগ জ্ঞান দান করেন, যেটা ভক্তি যোগ। আমরা ভক্তি বৈভাবে পড়াই, খুব সুন্দর জ্ঞান। আমি কয়েকবার ওই প্রসঙ্গটা আলোচনা করেছি, পড়েছি। ভগবানের কৃপায়, গুরুদেবের কৃপায় অনুভব করার চেষ্টা করছি। অতীব সুন্দর, যেন গীতার সার কথা বলে গেছেন কপিল দেব। তারপর তিনি মার কাছ থেকে বিদায় নিয়ে সেই সিদ্ধাশ্রম, আহমেদাবাদের পাশে গুজরাটে, ওখান থেকে তিনি হাঁটতে হাঁটতে গঙ্গার পথ ধরে তিনি চলে এলেন গঙ্গাসাগরে। তিনি অবস্থান করছিলেন, সেই হচ্ছে কপিল দেব ভগবান। তো তার সামনে এই যে সগর রাজ্যের 60,000 সন্তানরা ভস্মীভূত হয়েছিলেন, গঙ্গা সেইখানে সেই উপর দিয়ে প্রবাহিত হয়ে সাগরে তিনি মিলিত হলেন। সেই গঙ্গা আর সাগরের মিলনস্থান গঙ্গা সাগর, অতীব পবিত্র স্থান। যাগ যজ্ঞ পূজা পাঠ ধ্যান জপ, আমি তো মনে করি আমাদের জীবনের একটা মহাপ্রাপ্তি ইস্কন সেই সুযোগ করে দিয়েছে। আসুন এইখানে বসে 7 দিন জপ করুন, হরি নাম কীর্তন করে করে সারা মেলায় প্রচার করুন, গ্রন্থ বিতরণ করুন, প্রসাদ দান করুন, কিছু আপনি অর্থ সংগ্রহ করে ওখানে এসেই দান করুন, প্রসাদের জন্য, গ্রন্থের জন্য, যজ্ঞের জন্য, সাধু মহাত্মাদের জন্য, শীত বস্ত্র দানের জন্য আপনার সামর্থ্য মতো করুন। উপযুক্ত স্থান গঙ্গাসাগর, উপযুক্ত কাল মানে মকর সংক্রান্তি, উত্তরায়ণের শুভ সূচনা, উপযুক্ত পাত্র পুণ্যার্থীদের সেবা। তো একটা কথা না বললেই নয় যে গঙ্গা জলের স্পর্শে সগর মহারাজের সন্তানরা মুক্তি লাভ করলেন। আর সেই সূত্রকে ধরে আমাদের এই সনাতন ধর্মেও এই প্রথা প্রচলিত হয়েছে যে যার যেখানে মৃত্যু হোক না কেন, তার ছাই অথবা অথবা কি বলা যায় অস্থি একটু এনে গঙ্গাতে দিতে হয়। কেন সবার তো গঙ্গা জল স্পর্শ হচ্ছে না, কমপক্ষে ছাইটা এসে গঙ্গাকে স্পর্শ করে, তাতেই মুক্তি লাভ করবে। এটা এখনো প্রচলিত আছে। কিন্তু আমি দেখেছি কলকাতার যে বাবুঘাট বা হাওড়ার ঘাটে বহু লোক আসেন গঙ্গার তীরে এইসব করেন আমার দেখে। তাছাড়া তো গঙ্গা যেখানে যেখানে সেখানে করেন। এবং মায়াপুরেও ভক্তরা, আমাদের দোলের সময় তো একটা দিন রাখা হয় যে ওই দিনটাতে সবাই এসে আপনার অস্থি বিসর্জন করুন বা ভস্ম বিসর্জন করুন। কিন্তু একটা কথা হচ্ছে কি জানেন,
বর্তমান পরিস্থিতি যা বদলাচ্ছে, এতটাই তো বিশ্বাস করা যায় না যে আমাদের মৃত্যুর পরে আমাদের ছাই, ভস্ম, কি বলে, অস্থি আমাদের পরবর্তী জেনারেশন এসে দেবে গঙ্গাতে। ধীরে ধীরে ধর্মের প্রভাব এত ভুলে যাচ্ছে, ধর্ম থেকে সব দূরে সরে যাচ্ছে। তাই আমি সবাইকে অনুরোধ করি, বলি, পরবর্তী প্রজন্মের প্রতি তো করলে ভালো, এতটা গভীর বিশ্বাস স্থাপন করতে পারেনও ভালো, কিন্তু তার থেকে বড় কাজ হবে যতবার পারেন যেখানেই সুযোগ আসুন গঙ্গা স্নান করুন। পরবর্তী প্রজন্ম আমার ছাই দেবে কিনা ভুলে যান, আমি আমারটা করে যাই, আমি আমার পূর্বজদের উদ্দেশ্যে করব এবং আমার জন্য করে যাব। আসুন, বারবার আসুন গঙ্গা স্নান করতে, বারবার আসুন, প্রতি বছর আসুন গঙ্গাসাগরে। এত সুন্দর সুব্যবস্থা, থাকা খাওয়া, ভিড়ভাটে তো একটু মেনে নিতেই হয়। আমার তো মনে হয় সারা বছর একটু একটু করে জমাবেন পয়সা, এসে গঙ্গাসাগরে দুটো এনজয় করবেন। একটা হচ্ছে প্রসাদ, লোকজন, হরিনাম সংকীর্তন, যজ্ঞে অংশগ্রহণ, সারাদিনে যতবার পারুন স্নান করুন, ঘুরুন, দেখুন। মানে হ্রদ দেখা, কলবিচা দুটোই হবে। একে তো নিজের পুণ্য, পূর্বজদের উদ্দেশ্যে পুণ্য লাগাবেন, আবার কিছু অর্থ ভগবানের সেবা এখানে লাগবে। তো যাই হোক, আমি এটাই আপনাদের কাছে মেসেজ দিতে চাইছি। চৈতন্য ভাগবত একটা শ্লোক পড়ছিলাম, তুলসী গঙ্গা ভাগবত ভক্ত জনে, চতুর্দা বিগ্রহ কৃষ্ণ এই চারি শনে। কৃষ্ণ চার জায়গায় বিরাজমান, সব সময় থাকেন। গঙ্গা যেখানে, তুলসী যেখানে, ভাগবত আর ভক্ত। আর আমি আমাদের গুরু পরম্পরা প্রভুপাদের কাছে কৃতজ্ঞতা জানাই। তার এই ইস্কন প্রকল্পের একটা সুযোগও হয়ে গেছে। গঙ্গাসাগরে বৃহৎ মন্দির, জগন্নাথ আছেন পুরীতে, তিনি এখানেও চলে এসছেন যে সমুদ্রের তীরে আমি এখানে বাস করব, ইস্কনের ভক্তরা আসবে, এখানে গঙ্গা স্নান করবে, আমার চরণে আশ্রয় করে থাকবে এবং আমার কার্যকলাপের বিস্তার করবে। প্রসাদ পরিবেশন, প্রসাদ দান, গ্রন্থ দান, এই কৃষ্ণ ভাবনা, সবাই আসবে এখানে স্নান করতে। স্নান করা এই পুণ্য কামনা, এটা কর্মকাণ্ডী কাম, কিন্তু সেই সাথে সাথে তারা হরিনাম শ্রবণ করবে, প্রসাদ গ্রহণ করবে, শিল প্রভুপাদের গ্রন্থ গ্রহণ করবে, ধীরে ধীরে শুদ্ধ ভক্তিতে প্রবেশ করবে। প্রচারের একটা বড় সুযোগ। এবং আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীকে নিয়ে আসুন, তারাও এই কৃষ্ণ ভাবনামৃত দ্বারা প্রভাবিত হয়ে তারাও শুদ্ধ কৃষ্ণ ভক্তি ধারণ করবে। সেটা আমাদেরও ডিউটি সকলের কাছে। এই পূর্ণতার সুযোগ, এই মেলার সুযোগে তাদেরকেও আমরা কৃষ্ণ ভক্তির পথে টেনে আনতে পারি, কৃষ্ণ ভক্তির মহা সুযোগ তাদেরকেও শেয়ার করতে পারি। তো যাই হোক, প্রতি বছর আসবেন এবং এই গঙ্গাসাগর মেলার আনন্দ, অনুভূতি আপনি শেয়ার করুন সবাইকে। আমি আরেকবার বলছি, মেলাতে একটু সুবিধা অসুবিধা থাকে। শুনেন, শীতের দিনে আগুন পোহাতে গেলেও ধোঁয়া লাগবে চোখে। ধোঁয়া না খেলে আগুন খাবেন কি করে? ধোঁয়া না খেলে আগুন পোহাবেন কি করে? গীতায় ভগবান বলছেন, সদোষপি ন ত্যাজেত, সব কাজে দোষ আছে, কিছু দুঃখ আছে, কিন্তু সেটাকে ভুলে গিয়ে আমরা আনন্দ, গঙ্গাসাগর মেলার আনন্দ আমরা উপভোগ করি। এই আনন্দের বার্তা সবাইকে শেয়ার করি। আর শুধু গঙ্গাসাগর এই তিথি নয়, বছরের যে কোনো সময় এই জগন্নাথ মন্দির রয়েছে। আমাদের মোটামুটি অনেকে থাকার ছোট্ট গেস্ট হাউসও হয়েছে, প্রসাদের ব্যবস্থা আছে, সব রকমের সুযোগ আমরা করেছি। পরবর্তীকালে বড় গেস্ট হাউস এবং আরও ভরপুর সুযোগ সুবিধা আনার প্রয়াস আমরা
করে চলেছি। কিন্তু এখন বর্তমান যা ফ্যাসিলিটি আছে, আপনার 100-150 লোক তো যে কোনো সময় আপনি গ্রুপ নিয়ে আসুন, থাকুন, এখানে উপভোগ করুন। যদি মনে করেন ভিড় ভাট্টা, অন্য সময় আসুন। আপনার 100, 150, 200 লোক নেই। তাছাড়াও অনেক গেস্ট হাউস আছে, গভর্নমেন্ট গেস্ট হাউস আছে, যেখানে 1000, 2000, 5000 লোক তো কোনো ব্যাপারই না। আসুন, এখানে আমাদের ইসকন গঙ্গাসাগর রয়েছে সব সময় আপনাদের সহযোগিতা করার জন্য। আমি আশা করি আমার এই ক্লাসের সাথে আমাদের গঙ্গাসাগর মেলার কর্তৃপক্ষ আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন, যেখান থেকে সবাই সারা বছর লোক আসতে থাকুক এবং জগন্নাথ দর্শন, কপিল দেব ভগবান দর্শন, গঙ্গা স্নান, গঙ্গাসাগরে স্নান করুন, বসে 5-7 দিন বসে জপ করুন ধ্যানস্থ হয়ে। আপনার জন্য ইসকন সবসময় এই সুযোগ রেখেছেন। কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। মেলার জন্য কন্ট্যাক্ট নাম্বারে মেলার যোগাযোগ করবেন। আসুন, সবার মঙ্গল হোক। শেষে কপিল দেব ভগবানকে প্রার্থনা জানাই, পরম প্রধানং পুরুষম মহাত্মম কালম কবিম ত্রিবিত্যম লোকপালম আত্মানুভূতানুগত প্রপঞ্চম সচ্ছন্দ শক্তিম কপিলম প্রপদ্যে সদ্য পাতক সংহতি সদ্য দুঃখ বিনাশিনী সুখদে মুখদে গঙ্গে গঙ্গে চ পরমাগতি। ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায়। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। গঙ্গাসাগর মেলা কি জয়, শিল প্রভুপাদ কি জয়, ইসকন গুরুবৃন্দ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। সকলের জয় হোক।